আজকের দিনে এসেও যদি বন্ধ্যাত্বের ব্যাপারে কথা বলতে হয় তাহলে সমাজে একটা ধারণা রয়েছেই যে বন্ধ্যাত্বের জন্য খুব সম্ভবত মেয়েরাই দায়ী বা মেয়েদেরকেই অনেকাংশে দায়ী করা হয়। তো আমার প্রশ্ন হচ্ছে যে শুধু কি মেয়েরাই দায়ী নাকি ছেলেদের ভূমিকা রয়েছে এর পেছনে? ধন্যবাদ। আসলে আমাদের কাছে আমাদের জীবনযাত্রা যেরকম মান পরিবর্তন হচ্ছে, জীবনযাত্রা যেরকম চেঞ্জ হচ্ছে, সেই জীবনযাত্রার সাথে দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত যে আমাদের কাছে যে রুগীরা আসেন, দম্পতিরা আসেন, তাদের দেখা যায় যে 15 থেকে 20% দেখা যায় যে বন্ধ্যাত্বের সমস্যা নিয়ে আসে। তবে এই বন্ধ্যাত্বের সমস্যায় যে আমরা যে শুধুমাত্র খালি মহিলাদেরকে দেখি তা কিন্তু না। মহিলারা কিন্তু আছে, একটা বিশাল অ্যামাউন্ট আছে যে 40 থেকে 50% মহিলারা দায়ী। মহিলাদের পাশাপাশি কিন্তু পুরুষও দায়ী। পুরুষও দেখা যায় যে 20 থেকে 40% কিন্তু পুরুষও দায়ী। আবার অনেক সময় আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করি, দেখি যে কে দায়ী, তখন দেখা যায় মহিলা পুরুষ দুজনও কিন্তু আরও 10% দায়ী থাকে। আবার অনেক সময় আমরা ট্রিটমেন্ট দিই, পরীক্ষা নিরীক্ষা করি, আমরা কজ খোঁজার চেষ্টা করি, দেখা যায় যে 10% আমরা কোনো কারণ খুঁজে পাই না। পুরুষেরও কোনো কারণ খুঁজে পাই না, মহিলারও কোনো কারণ খুঁজে পাই না, এদিকে আবার বাচ্চাও হচ্ছে না। তখন আমরা এইটাকে আনএক্সপ্লেইন বলে থাকি, এরকম আর কি। তবে পুরুষও কিন্তু ডে বাই ডে পুরুষের বন্ধ্যাত্বের যে ফ্যাক্টরটা মানে মেল ইনফার্টিলিটি বলি, এটা কিন্তু আসলে ডে বাই ডে বাড়ছে। ম্যাম, ছেলেদের এই বন্ধ্যাত্বের কারণ কি কি হতে পারে? ছেলেদের বন্ধ্যাত্বের কারণ ছেলেদের জন্য আমরা টেস্ট করাই বিভিন্ন, যখন আমরা তাদেরকে হরমোন টেস্ট করতে দেই, সিমেন টেস্ট করতে দেই, তখন আমরা দেখি যে তাদের সিমেনের মধ্যে যে স্পার্মের হচ্ছে দেখা যায় যে সংখ্যায় কম, উৎপাদন হচ্ছে না, প্রোডাকশন হচ্ছে না এরকম। বা দেখা যায় যে স্পার্মের যে মুভমেন্ট, চলাচল করার গতি, সেই গতিটা ভালো না, দেখা যায় মুভমেন্টটা কম করছে, ওরকম করে করতে পারছে না। আবার দেখা যায় যে গঠনগত কিন্তু কিছু ত্রুটি থাকে, দেখা যায় তার হেডে মানে একটা স্পার্মিকে হেড থাকে, টেইল থাকে, মরফোলজিক্যাল এই চেঞ্জগুলো থাকে, যে হেডের চেঞ্জ হচ্ছে, টেইলের মরফোলজিটা চেঞ্জ হচ্ছে, এই গঠনগত ত্রুটি থাকে। এছাড়া দেখা যায় আমরা যে তাদেরকে হরমোন বললাম, ছেলেদের টেস্টোস্টেরন হরমোনের জন্য কিন্তু সাবফার্টিলিটি হয়, অথবা থাইরয়েড হরমোন দেখতে পাই। এছাড়া দেখি যে অনেক সময় ছেলেদের হচ্ছে যে ভেরিকোসিল থাকে, ভেরিকোসিলও কিন্তু স্পার্মের উপর বেশ প্রভাব ফেলে। এছাড়া দেখা যায় যে অনেক সময় ইনফেকশন হয়, মামস হতে পারে, অথবা সেক্সুয়াল ডিজিজ, এগুলোর কারণেও কিন্তু ছেলেদের স্পার্মের কোয়ালিটির উপর বেশ প্রভাব পড়ে। এছাড়া দেখা যায় যে কি আমাদের যে জীবনযাত্রার চেঞ্জের কারণে কি দেখা যায় কারো হয়তো স্মোকিং হ্যাবিট থাকে, কেউ হয়তো মদ্যপান করেন, বা দেখা যায় যে কারো হয়তো অনেক সময় ওয়েট গেইন হয়ে যায়, অনেক বেশি ওবেসিটি, বা কারো দেখা যায় যে কেউ হয়তো মানে টেম্পারেচার এনভায়রনমেন্টে সে কাজ করছে, উষ্ণ টেম্পারেচারে, বা কেউ হয়তো সারাদিন একটা ল্যাপটপ কুলের কাছে নিয়ে কাজ করছে, এই টেম্পারেচারেও কিন্তু স্পার্ম কাউন্টটা নষ্ট হয়ে যায়। বা আমাদের এনভায়রনমেন্টাল যে পলিউশন বলে যে অনেক লেডের পরিমাণ বেড়ে যাচ্ছে, তার জন্যও কিন্তু স্পার্মের কাউন্টে অনেক সমস্যা হয়, প্রভাব পড়ে, যার ফলে দেখা যায় যে ডে বাই ডে আসলে মেলও বেশ বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বন্ধ্যাত্বের কারণ হিসেবে।